ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হলো রিবসের রেসিপি, যেগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে সাধারণত খেয়ে থাকি। তো লকডাউনের কারণে আমরা যারা ঘর থেকে বাইরে পারতেছি না, আমরা এই রেস্টুরেন্টের রিবসটা যদি ঘরে বানাইতে পারি তাইলে তো আমরা এই ইফতারের সময় আমরা একটা পারফেক্ট ইফতার হয়ে যাবে। এই জন্য আজকের এই আয়োজন। তো চলুন আমরা এবার শুরু করি যে এই রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ঘরে আপনি রিবস বানাইবেন। তো এই রিবস আপনি যদি যে কোনো শপে যান, গিয়ে মাংসের দোকানে গিয়ে যদি আপনি বলেন আপনাকে রিবস কেইটা দিবে, তো প্রথমে বলতে হবে তাকে যে কিভাবে কাটবেন, আপনার স্টাইল মতো আপনি কাটবেন। আমার স্টাইলটাও আপনি কপি করতে পারেন, যে আমি যেভাবে কাটছি। এখন আমরা এই ম্যারিনেট করব এই রিবসগুলা। তো 1 টেবিল স্পুন আমরা দিছি পাপ্রিকা পাউডার, তারপরে আমরা এখানে 1 টেবিল স্পুন চিলি পাউডার দিছি। তো আমরা টেক্সেও লেখা আছে, তারপর আমি বলতেছি। তারপরে আমরা মাস্টার্ড দিছি। মাস্টার্ড যদি আপনি দেন তাইলে এটা স্বাদটা একটু বেড়ে যায়, সুঘ্রাণ করে। তারপরে এখানে কিছু ব্রাউন সুগার আমরা দিছি, পরিমাণ মতো আপনারা সল্ট দিবেন। দিয়ে এখানে কিছু 1 টেবিল স্পুন পেপার দিছি, যেটা গোলমরিচের গুঁড়া। তো এগুলা অ্যাভেলেবল পাবেন। তারপরে কিছু গার্লিক 3-4টা ছোটো ছোটো কিউব আমরা ম্যাশ করে দিছি। তারপরে এখানে কিছু অলিভ অয়েল ইউজ করছি আমরা। তো আপনি যদি অলিভ অয়েল ইউজ করতে পারেন ভালো, অলিভ অয়েলটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে কিছু আমরা ভিনিগার ইউজ করছি। সো আমি এখানে এই পর্যায়ে এখানে একটা দেখেন আপনি ওয়েস্টার্ন আছে, সস আছে। তো এটা আপনি ইউজ করবেন। যদি ওয়েস্টার কারো কাছে না থাকে তাইলে হয়তো আপনারা ভিনিগার একটু এক্সট্রা দিয়ে দিবেন, তো হয়ে যাবে, অ্যাভেলেবল যদি আপনারা পান। তারপরে এখানে আমার হ্যান্ডমেড চিলি সস ইউজ করছি, যেটা আমার আগের রেসিপিতে আপনারা দেখছেন। আর কিছু কেচাপ আমরা ইউজ করছি। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, তাইলে আমাকে কমেন্ট করে জানাইবেন। আর যদি আমার এই পদ্ধতিটা আপনার একটু ভালো লাগে, তাইলে ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে যাতে না ভুলেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করে রাখবেন, নতুন কোনো ভিডিও বানালে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই রিবসগুলা আসলে ম্যারিনেট যদি আপনি ভালো করে করতে পারেন কিন্তু খুব স্বাদ লাগে। এক্স্যাক্টলি রেস্টুরেন্টের স্টাইলে আমি বানাইতেছি, আপনারা দেখেন। যারা রেস্টুরেন্টে গিয়ে খাইছেন, দেখেন আমার পিসগুলো দেখেন আর কীভাবে আমি ম্যারিনেট করছি। এখানে একটা টিপস দিয়ে দিয়ে যখন আপনারা এগুলো ম্যারিনেট করবেন, তখন এইরকম হাতে একটা গ্লাভ লাগাই নেবেন। তো হাতে একটা গ্লাভ লাগিয়ে আপনার হালের মধ্যে এরকম কালার টালার লাগবে না, সুন্দরভাবে আপনি করতে পারবেন। তারপরে এটা আমরা 3-4 ঘন্টার জন্য আমরা রাইখা দিব ফ্রিজারের মধ্যে। ওইখানে 3-4 ঘন্টা পরে আমরা নিয়ে আসবো। তারপরে এখন দেখতে আমি একটা ওভেন বাইর করছি, যে ওভেনটা আপনি আর্গসে পাবেন 30 থেকে 35 পাউন্ড। লন্ডনে যারা আছেন তারা আপনারা আর্গসের মধ্যে বা কারিজের মধ্যে পেয়ে যাবেন এই ওভেনটা। দেশে থেকে যারা দেখতেছেন তারা যদি খুঁজেন বিভিন্ন সুপার মার্কেটে, তো এলে হয়তো আপনার শপিং সেন্টারে গেলে খুঁজলে হয়তো যারা এগুলো বিক্রি করে ইলেকট্রনিক শপে আপনি পেয়ে যাবেন। তো কয়েক ঘন্টা ম্যারিনেট করার পরে এই অবস্থা। আমরা তো ওভারনাইট ম্যারিনেট করছি। ম্যারিনেট করার কারণে স্পাইসগুলা ভালো করে রিবসের ভিতরে ঢুকে। সো এই ম্যারিনেট করার পরে তারপরে আপনারা এইভাবে ওভেনে দিবেন। সো দেখতে কীরকম লাগতেছে, অনেক ঘ্রাণ লাগতেছে আর অনেক সুন্দর লাগতেছে। সো যদি আপনারা এইরকম ম্যারিনেট করেন তো দেখবেন ইনশাআল্লাহ এইরকম নাইস হবে। তো এই পর্যায়ে আমরা এগুলো আস্তে আস্তে করে ওগুলা দিব। একসাথে বেশি দিতে যাইবেন না ওভেনের মধ্যে। যদি একসাথে বেশি দিতে যান তাইলে সাইডটা সাধারণত কাঁচা থাকে, ভালো করে হয় না। এই জন্য আপনার যদি জিনিস বেশি হয় তাইলে এরকম 4টা-5টা করে দিবেন, যাতে বেশি একসাথে একটার উপরে যাতে আরেকটার উপরে না হয়। তো আমরা এক সাইডে দিয়েছি। তারপরে আপনার ইচ সাইড 10-15 মিনিট করে দিবেন। আর এই ওভেনের যে ওভেনটা আমরা ইউজ করছি, এই ওভেন দিয়ে মানে এইরকম সুন্দর জুসি হয়।
আর ওভেনটা তো আগেও আমি বলছি আপনারা আরগসে পাবেন বা ইলেকট্রনিক শপে পাবেন, কিন্তু এই ওভেনটা যদি কারো কাছে না থাকে তাইলে কি করবেন, তারা ফ্রাই প্যানে এরকম স্লো গ্যাসে আপনারাও করতে পারেন। তো হয়তো অন্য কোনো দিন আমি ফ্রাই প্যানে করেও দেখাইব কীভাবে রিপস ফ্রাই প্যানে করতে হয়, কারণ অনেকের কাছে হয়তো ওভেন না থাকতে পারে, কিন্তু ওভেনটা আসলে আমরা চিনি না, ওভেনটার নামও দেওয়া আছে। তো আপনারা করবেন কি, এটা আরগস থেকে কিনে নেবেন। এটা এই ওভেনের একটা গুরুত্ব জিনিস হইল যে এই ওভেনে এটা উপরটা জ্বালায় না, সো সফট করে, তো এরকম জুসি। আর নিচে দেখতেছেন যে যে ফ্যাটগুলা জমা হয়েছে, এটা আপনি একটা কাপে উঠে রেখে দিবেন, অন্য কোনো ইয়ের সাথে আপনারা ইউজ করতে পারবেন। নিচের যে চর্বিগুলা, এই চর্বি দিয়ে অন্য কোনো আপনি ডিশে আপনি হয়তো করতে পারেন। তো খুবই জুসি লাগতেছে, যেমন দেখতে যেমন সুন্দর, খাইতে যেমন সুন্দর। তো এই জুসগুলো যদি আপনি স্টক বানিয়ে রাখেন তাইলে এইটা দিয়ে পরবর্তীতে আপনারা অন্য কোনো কিছু ইউজ করতে পারলেন। তাইলে বন্ধুরা, আশা করি আমার এই রিপসগুলো হয়তো আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কমেন্ট থাকে, বা কোনো কিছু আপনারা বুঝতে পারেন নাই, বা কোনো কিছু আপনাদের আরও বোঝার প্রয়োজন, সো ডোন্ট হেজিটেট, স্টে টু এ কমেন্ট মাই কমেন্ট বক্স। তো আমি আপনাদের এই কমেন্টের জবাব দেব। তো এই রিপসগুলো আপনি রাইসের সাথে খাইতে পারেন, ব্রেডের রুটির সাথে খাইতে পারেন। তো বেশিরভাগ আমরা বাংলাদেশি মানুষ এটা রাইসের সাথেই আমরা খাই। তো আপনারা পরিবেশন করতে পারেন, এইটা রমজানের ইফতারের সময় একটা পারফেক্ট আইটেম। তো আশা করি আমার ভিডিওটা সবার পছন্দ লাগছে। আপনাদের টাইম বাইর করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।